জানো প্রিয় দর্শক, জানো আজ আমাদের অনুষ্ঠানে না একটি ময়না পাখি এসেছে, এসে আমার নাম ধরে ডেকেছে। কিন্তু সে কথাটা তোমরা কিছুতেই বিশ্বাস করতে চাচ্ছ না। কেমন লাগে বলো তো? আমি কি তবে ভুল শুনেছি? আচ্ছা, তাহলে তোমরা টেলিভিশনের সামনে থেকে কেউ নড়বে না, ঠিক আছে? আচ্ছা, এবার অনুষ্ঠান শুরু করি। হ্যাঁ প্রিয় দর্শক, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এলিট রূপালী পর্দার গল্প। প্রিয় দর্শক, কথা বলবো আজকের অতিথি, আমার চোখে যাকে ময়না পাখি মনে হয়, দিঘির সাথে। দিঘি, তুমি কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? থ্যাংক ইউ, আমি ভালো আছি। আমাদের অনুষ্ঠান এসে তোমার কেমন লাগছে? অনেক ভালো। অনেক ভালো, আমারও অনেক ভালো লাগছে তুমি আমাদের অনুষ্ঠানে এসছো এই জন্য। আচ্ছা শোনো, তুমি কোন স্কুলে পড়ো? চিলড্রেন্স গার্ডেন। আচ্ছা, কোন ক্লাসে? KG1. KG1. So my first question, who beats you more, your papa or your mom? কে তোমাকে বেশি পিটুনি দেয়, তোমার বাবা নাকি মা? আসলে কেউ দেয় না, তাই না? তো পরীর মতো লক্ষ্মী মেয়েকে কেউ মারতে পারে, বাঁকা দিতে পারে, তাই না? হ্যাঁ, তো বলো তো, কে তোমাকে বেশি ভালোবাসে, বাবা নাকি মা? দুজনেই। দুজনেই। আচ্ছা দেখি, তুমি তো প্রথম ছবি করেছো কাবলিওয়ালা, তার আগে তুমি করেছো আমি তোমাকে যে ময়না পাখি ডাকলাম, সেই ময়না পাখির অ্যাডটি। তো তুমি আমাদের বলো যে ময়না পাখির যখন তুমি করতে গিয়েছিলে, সেই অ্যাডটি করার সময় তোমার মা তো তোমার সঙ্গে সব সময় থাকেন, অনেক কষ্ট করেন তোমার জন্য। মা তোমার জন্য সেই সময় কতটুকু কষ্ট করেছিলেন? অনেক 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 হেল্প করেছিলেন। আচ্ছা দেখি শোনা, আমরা যতটুকু জানি তুমি কিন্তু তোমার ফয়সাল আঙ্কেলকে বাবা বলতে চাওনি, কেন বলো তো? আসলে আমি বুঝতে পারিনি, শুটিং বুঝতে পারিনি, তাই আমি ভয়ে বলতে চাইনি। আমি ভেবেছিলাম যে আমার বাবা বাসায় থাকবে না, মাম্মি ফয়সাল আঙ্কেলকেই বাসায় নিয়ে যাবে। পরে ফয়সাল আঙ্কেল তোমার বাবা হয়ে যাবেন, হ্যাঁ। এই জন্য ভয় বলতে চাওনি? না। পরে ভয়টা কে ভাঙিয়ে দিয়েছিল? মা? হ্যাঁ। আচ্ছা, তুমি মাকে তাহলে বোধহয় বেশি ভালোবাসো, বাবাকে বোধহয় একটু কম, তাই না? দুজনকেই। এখন দেখি তুমি আমাকে বলো, তোমার প্রথম ছবি কাবলিওয়ালা, এবং কাবলিওয়ালাতে তুমি জাতীয় পুরস্কার পাচ্ছ, রাইট? তো তোমার কেমন লাগছে তুমি জাতীয় পুরস্কার পাচ্ছ? আসলে মাম্মি বলেছিল যে এটা অনেক বড় পুরস্কার, আমার অনেক ভালো লাগছে, অনেক খুশি হয়েছি। তো দেখি শোনা, তুমি আমাদের এটা বলো তো, তুমি যখন কাবলিওয়ালা ছবিতে অ্যাক্টিং করতে গিয়েছিলে, তো তুমি তোমার কলিগ হিসাবে, কো আর্টিস্ট হিসাবে মান্না আঙ্কেলকে পেয়েছিলে। আমরা জানি যে তোমার মান্না আঙ্কেল তোমার বাবার বন্ধু ছিলেন, তোমার মার সাথে অ্যাক্টিং করেছেন, আবার উনি তোমার সাথেও করেছেন। তো মান্না আঙ্কেল তো এখন আমাদের মাঝে নেই। মান্না আঙ্কেল সম্পর্কে তুমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। মান্না আঙ্কেল আমার বাবার বন্ধু ছিল, আমার মায়ের হিরো ছিল, আমার সাথেও করেছে। তারপর মারা যাওয়ার পর আমি মাম্মিকে বলেছিলাম যে মান্না আঙ্কেলকে কি আর দেখতে পারবো না? মাম্মি বলেছিল না, আর দেখতে পারবে না, কিন্তু আমার মান্না আঙ্কেলকে অনেক দেখতে ইচ্ছে করে। তো প্রথম ছবি তুমি যখন কাবলিওয়ালা করেছিলে, তখন তোমার কেমন লেগেছিল? অনেক ভালো। অনেক ভালো। তো ওই কাবলিওয়ালাতে তুমি যে মিনি ক্যারেক্টারটা করেছিলে, তোমার তোমার মা ক্যারেক্টার কে করেছিলেন? আমার মা ছিল। আমরা জানি সেটা। এখন তুমি আমাকে বলো, তোমার এবং তোমার মার দুজনের কি কোনো মজার স্মৃতি আছে তোমার কাবলিওয়ালাকে নিয়ে? হ্যাঁ, বলো তো আমাদের। কাবলিওয়ালা একটা আধুলি দিয়েছিল, আমার মা বলেছিল কি যে আধুলিটা তোমাকে কে দিয়েছে? তখন আমি বলেছিলাম এটা কাবলিওয়ালা দিয়েছে। বলছে তুমি নিলে কেন? আমি কাবলিওয়ালা দিলে যে তাই নিলাম, যে আর কখনো নিবে না। তখন আমি বলেছিলাম যে তুমি খালি রাগ করো, তোমার সাথে আমার আরি আরি আরি, এটা বলে আমি হেসে দিয়েছিলাম আর কি। মিনি, 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 এদিকে এসো। তোমাকে আধুলি দিয়েছে কে? কাবলিওয়ালা। তুমি নিলে কেন? কাবলিওয়ালা দিল যে তাই নিলাম। আর কখনো নেবে না? নেব, 100 বার নেব। তুমি খালি রাগ করো, তোমার সাথে আমার আরি। আমরা জানি তুমি অনেকগুলো ছবিতে কাজ করেছো, অনেক মজার মজার ঘটনা আছে, সেগুলো আমরা পরে শুনবো। তার আগে তুমি আমাদের এটা তো বলো, চারটে ছবিতে দীপজল আঙ্কেল তোমার বিপরীতে ছিলেন, রাইট? এখন তুমি আমাদের বলো, দীপজল আঙ্কেল কি করে তোমার চাচ্চু হলেন? আমার বাবা মা আমাকে সময় দিত না, আমার একা একা সময় কাটতো না, তখন দীপজল আঙ্কেল এসে আমাকে নিয়ে যেত, অনেক ফ্রেন্ডশিপ হয়ে যেত।
পরে জানতে পারি যে উনি আমাকে কিডন্যাপ করে। চাচু তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? আমার নাই কোনো নাম নাই, ঘর বাড়ি নাই। আমার নাই কোনো নাম নাই, ঘর বাড়ি নাই। তুমি আমার নাম রেখে দাও, যা খুশি তাই, আমার কোনোই নাম নাই। আমার নাই কোনো নাম নাই, ঘর বাড়ি নাই। তুমি আমার নাম রেখে দাও, যা খুশি তাই, আমার কোনোই নাম নাই। তো দীপজল আঙ্কেলকে তোমার কেমন লেগেছে কাজ করতে যে? ভালো। সাজানো এক বাগান ছিল তোমার ছোট্ট ঘরে, সেই বাগানের একটি ফুল যায়নি আজও ঝরে। চাচু আমি তোমার মেয়ে, তুমি দেখো আমায় যে। চাচু আমি তোমার মেয়ে, তুমি দেখো আমায় যে। তোমায় ছাড়া মরে যাব, কি করে বোঝাই, কি করে বোঝাই। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আচ্ছা, তুমি যে একটা পরীর মতো দেখতে, এত সুন্দর একটি পোশাক পরেছো, এটা তোমাকে কে দিয়েছে? তোমার মা নাকি তোমার বাবা? আমার বড় খালা। তোমার বড় খালা, তার মানে মাও দেয়নি বাবাও দেয়নি। তাহলে মা বাবা বেশি একটা আদর করে না, বড় খালা বেশি করে, আমরা জেনে গিয়েছি, তাই না? সবাই করে। আচ্ছা দেখি, তুমি কতগুলো ছবি করেছো, কতগুলো ছবি রিলিজ হয়েছে এবং কতগুলো ছবি কাজ এখনো চলছে, তুমি কি আমাদের একটু বলবে? 7টা ছবি রিলিজ হয়েছে, আর একটা ঈদে রিলিজ হবে, 1 টাকার বউ, আর 4টা করছি। 4টা করছো। আচ্ছা, 1 টাকার বউ তুমি এই মুহূর্তে বললে আমাদের, তো 1 টাকার বউ এই নামটি কেন? ঘটনাটা বলো তো, কি আছে এর মধ্যে?